প্রায় 17 দিন অতিক্রান্ত, এখন পর্যন্ত সন্ধান মিলেনি আক্রান্ত নিখোঁজ কিশোরের। নিখোঁজ কিশোরকে ফিরে পেতে ইসলামপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান নিখোঁজ কিশোরের পরিবারের লোকজন। নিখোঁজ কিশোরকে ফিরে পেতে কান্নায় ফেটে পড়েন নিখোঁজ কিশোরের মা। এদিন ইসলামপুর থানার 6 ঘড়িয়ার নিখোঁজ নাবালকের পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা ইসলামপুরের টিনপুল এলাকা থেকে একটি মিছিল করে ইসলামপুর থানার সামনে এসে ধরনায় বসে পড়েন। নিখোঁজ নাবালকের মা এবং বাবা থানার মূল গেটের সামনে বসে পড়েন এবং তাদের দাবি তাদের সন্তানকে খুঁজে দিতে হবে। তারা বলছেন, আজ বেশ কিছুদিন অতিক্রান্ত নিখোঁজ নাবালকের কোনো খোঁজ নেই। তারা চাইছেন তাদের সন্তানকে তাদের ফিরে পেতে। নিখোঁজ নাবালকের মা সামনে থাকা পুলিশ আধিকারিকদের পা ধরে তাদের কাছে আবেদন করতে থাকে তার নিখোঁজ সন্তানকে তারা যাতে ফিরে পান। অপরদিকে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা ইসলামপুর থানার আইসি সঙ্গে দেখা করতে যান। বাবা বলছি, আমার ছেলে খবর চাই, মৃত্যু আছে না জিন্দা আছে, আমার বিচার লাগবে, বিচার লাগবে, আমাকে মৃত্যুকে লাগবে, জিন্দাকে লাগবে। জিন্দা হলে জিন্দা যদি আছে তো আমাকে জিন্দাকে লাগবে, মৃত্যু আছে তো আমার মৃত্যুকে আমাকে লাগবে। আমি পুলিশ অফিসার সবাইকে আমি বাবা করে বলছি, জলমের বাবা করে বলছি, আমার বিচার করে দেখো, আমার বিচার করুক। আমার বিচার কেন করছে না? আমি গরিব মানুষ, তারপর আমার বিচার হবে না? আমার এখানে থানায় আসছি, থানার তো এখানে দরজা বন্ধ আছে, গেট বন্ধ আছে, ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না, ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না ভিতরে। এখানে আমি দরজা আছি, রোডে আছি। যখন থেকে আমার বাবা আমার কোনো একটা বিচার করবে না, তখন থেকে শুয়ে থাকবো। আমার বিচার আমার বাবা যেদিন বলে, ঠিক মা তোমার বিচার করবো আমি, তোমার ছেলের বিচার। কিছু বলেনি, এখন কিছু বলেনি, এখন কিছু বলেনি, কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি বাবা, কিচ্ছু পুলিশ বলেনি। গেট বন্ধ আছে বাবা, খবর দিল না, কিচ্ছু দেয়নি। কি বলছে? কিছু দেয়নি, কিচ্ছু দেয়নি, বলছে না। আপনারা কতক্ষণ থাকবেন? যখন থেকে খবর না মিলবে থাকবো, তখন থেকে থাকবো, তখন থেকে থাকবো। যখন আমার ছেলের বিচার না হয় তখন থেকে থাকবো। আমার নাম আসিনা খাতুন, আমার দালি নাম। আমার ছেলের বিচার লাগবে, আমার জিন্দা আছে না মৃত্যু আছে আমাকে লাগবে। পাড়ির লোক মনে চাপ পড়েছে, ওই জন্য এখন পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ কথাই শুনছে না এখন। তারপরে এখন কি চাইছেন? এখন আমার বাড়িতে ইটাও মারে না, কি মৃত্যু হয়েছে না কি হয়েছে কি না হয়েছে কোনো খবর নাই পুলিশের। পুলিশের এখানে মানে এখানে ইসলামপুরে বসে বসে ই করছে, এখন আমার কোনো খবর নাই। কি বলছে পুলিশ? কি বলছে এখন? পুলিশ তো কথাই বলছে না। তারপরে এখন বলছি এখন তো থানার সামনে এসেছেন, ওই জন্য হচ্ছে আন্দোলন হচ্ছি, আসেছি, মানে কাজ করবে না করবে ওইটা আমাকে ই করতে হবে, খুঁজে চালিত হবে। ছেলেটাকে পুলিশ খুঁজে বের করবে বলে কি কতটা আশা আছে? ও তো ও খোঁজ করলে তো মিলে যাবে, কিন্তু খোঁজ করে নাই, ওই জন্য। কতক্ষণ থাকবেন এখানে? এখানে থাকবো, সারাদিনটাই থাকবো। আজকে মরবো এখানে, বাঁচবো এখানে। আমার নাম দিল মোহাম্মদ। ছেলের বাবা? হ্যাঁ, ছেলের বাবা। খুঁজেছি কিন্তু আমরা এখনো কোনো খোঁজ পাচ্ছি না ওরা। তারপর আমি ওনাকে বললাম যে তাদের রিমান্ডে নিয়েছে ছেলেগুলো, এখনো কোনো খোঁজ দিচ্ছে না কেন? উনি তাই বলছে, ওটা অত বললে তো হবে না স্যার, আমাদের বাচ্চা আমাদের চাই, মেন কথা হলো আমাদের বাচ্চা চাই। কি আছে, মৃত্যু আছে না জিন্দা আছে, আমাদের আমাদের চাই, আমাদের দুটার মধ্যে একটা হলো। আইসিয়া বললো আপনারা এখানে তো বসে কিছু হবে না, আমরা কথা বলছি, কথা বলবো, ঠিক আছে আমাদের দেখানো। আজকে আমরা আমার সামনে কথা বললো, এখানে বলছে ঘেরাও কেন করবো, ঘেরাও করে কি লাভ আছে? সবাই ঘেরাও করে বসে থাকলে কোনো কাজ হবে? পুলিশ কি বলছে কতদিন পরে খুঁজে বের করবে? ওরা তো বলছে যে আমরা তো খুঁজছি যে আজ আমরা বের করবো, আমরা তো তোমাদের জন্য ঘুরছি, আর বলবো কি এখন?
বললাম যে প্রায় 14 দিন হয়ে গেল এখনো খোঁজ মিলল না, কি মনে হচ্ছে আপনাদের? আমরা মনে আর কি হবে, আমরা কি মনে করবো যে এটা আছে কি না আছে, কি পুলিশ কি করছে না করছে তা তো আমরা বলতে পারছি না। আমার কথা বলতে কলকাতাতে অভিযুক্ত যে মূল আসামি তাদেরকে তো রিমান্ডে নিয়েছে। রিমান্ড নিয়েছে মানে আমরা বলছি, আমাকে স্যারকে বললাম যে যদি রিমান্ড মতন ওকে নিচ্ছে না, কেন তো রিমান্ড নিলে এরকম ছিল আগে 4 থেকে 5 দিন রিমান্ড নিল, এখনো খুঁজে বের করতে পারছে না। মেন কথা হলো আমি আইজি সাহেবকে বললাম যে এরকম ব্যাপার আপনি একটু দেখেন। আরেকজন অভিযুক্ত ফারুকের জন্য বললাম স্যারকে যে আপনি ফারুক এখানে তোলা হচ্ছে না, বলছে ঠিক আছে আমরাও খোঁজ করছি আপনারাও দেখেন। স্যার আমি তো দেখছি কিন্তু ওনার তো ফোন নম্বর কোনো চালু নাই যে আমি কোনো টেস্ট করে কোনো করবো। পুলিশের আস্তে আস্তে আজকে এখনকার থানা তুলে নেন থানা এই যে ঘেরাওটা আপনারা এখন ঘেরাওটা উঠাই বললাম দিলেন? স্যারের কাছে আপনার থানা নাই জন্য আমাদের ছেলেরা কি আছে আমরা দেখবো না, বলবো স্যার একটা আশ্বস্ততা দিবে একটা কি হলো না হলো। তা এখন কি তুলে নেবেন? এখন আর কি করবো, এখানে বসে থাকবে তো কোনো লাভ নাই, তো চলে যাবেন? চলে যাবো। এখন বসে থাকবে উনি বলছে আমরা দেখি আরো, তারপর কি হচ্ছে তারপর তোমাকে আমরা বের ফোনে আমরা যোগাযোগ করে আমরা কথা বলবো। কি নাম আপনার? আমার নাম লাল মোহাম্মদ।